তুমি যদি তোমার মধ্যে এই তিনটা লক্ষণের যে কোনো একটা লক্ষণ দেখো, তাহলে বুঝবো তুমি এখনো ম্যাথে শিওর এ প্লাস মিস করবা। এই স্ট্র্যাটেজিগুলো ঠিকভাবে ফলো করতে পারলে তুমি খুব সহজে এই ভুলগুলো থেকে বেরিয়ে আসতে পারবা। অন্যথায় তোমার এবং তোমার মা বাবার 10 বছরের স্বপ্ন এখানেই শেষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি এইচএসসি 27 অর্থাৎ এসএসসি 25 ব্যাচের একজন স্টুডেন্ট এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুলিয়া সরকারি কলেজে। আর আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম চট্টগ্রাম বোর্ড থেকে। সো দেখো, আমি জানি তোমরা এখন গণিতে অনেক বড় বড় মিস্টেক করতেছো, যে মিস্টেকগুলো কিন্তু তোমার পরীক্ষায় এ প্লাস মিস হওয়ার কারণ হতে পারে। এবং এর মধ্যে স্পেশাল তিনটা লক্ষণ আছে, যে তিনটা লক্ষণ যদি তোমার মধ্যে থেকে থাকে তাহলে মনে করবো তোমার 80 থেকে 90% পসিবিলিটি আছে তোমার পরীক্ষায় এ প্লাস মিস হওয়া। সো সেই তিনটা লক্ষণ যদি তুমি এখনই জেনে নিতে পারো এবং সেগুলো নিয়ে যদি তুমি এখন থেকে কাজ করতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমার পরীক্ষায় এ প্লাসটা মিস হবে না। সো সেই তিনটা মিস্টেক কি বা তোমার সেই তিনটা লক্ষণ কি, সেগুলো জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। নাম্বার 1 যে লক্ষণ, সেটা হচ্ছে যে কি নিজেকে ফেক সক্রেটিস দাও। অর্থাৎ তোমার মনে হবে যে তুমি সব পারো, তোমার মধ্যে একটা ফেক কনফিডেন্স থাকবে, ওভার কনফিডেন্স কাজ করবে, যেটার জন্য তোমার মনে হবে তুমি সব ম্যাথ পারো, এটি একটু দিয়ে গেলে পারবো, ওইটা একটু দিয়ে গেলে পারবো, ম্যাথ প্র্যাকটিস করা লাগবে না। না ভাই, অবশ্যই প্র্যাকটিস করা লাগবে। ম্যাথ তো প্র্যাকটিস করার জিনিস। যখন দেখবে যে তুমি ম্যাথটা প্র্যাকটিস করতে চাইতেছো, তখন কিন্তু তুমি ম্যাথটা ঠিকই পারবো না। কজ তুমি যদি নিজেকে ফেক সক্রেটিস বানিয়ে নিছো, তুমি দেখলেই মনে করো পারবা, তুমি ম্যাথের প্যাটার্ন দেখলে মনে করো বুঝবা। কিন্তু না ভাই, কিছু কিছু ম্যাথে থাকে ভিতরে এমন এক দুইটা লাইন থাকে যেগুলো আসলে বোঝার থাকে। সো তোমাকে হচ্ছে যে কি এই ফেক কনফিডেন্সটা বাদ দিয়ে তোমাকে হচ্ছে যে কি ম্যাথগুলো ভালো প্র্যাকটিস করতে হবে। যেমন ম্যাথটা মনে হয় তোমার পারো, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তাও সেটা তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। কজ তুমি যত বেশি বেশি করে প্র্যাকটিস করো, তোমাদের ম্যাথগুলো আর অল্প সময় করো আর অনেক বেশি ইজিয়ার হবে। এবং তোমরা যদি ম্যাথটাকে ভালোভাবে সলভ নাও করো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় সিলি মিস্টেক হওয়ার একটা ভালো পসিবিলিটি থাকবে। সিলি মিস্টেকগুলো কি, ধরো যদি তুমি প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিবা, স্ট্রেসের কারণে তুমি ধরো একটা সূত্র লিখতে গেছো, সেখানে তোমার প্লাস মাইনাস কিছু না কিছু একটা ভুল হয়ে যাবে, বা কোনো একটা সংখ্যা ভুল বসে দিবে, বা কোনো একটা গুণ ভাগ বিয়ে কিছু না কিছু তুমি একটা ভুল করে ফেলবো তোমার স্ট্রেসের কারণে। তখন হচ্ছে তুমি ম্যাথগুলো পারো, কিন্তু ওই যে তুমি কমনও আসছে, বাট তুমি যে প্র্যাকটিস করো না, দ্যাটস তোমার মাথা ব্ল্যাক হয়ে যাবে। তুমি কিভাবে কোন স্টেপে যাবা, কোন লাইন থেকে কোন লাইনে যাবা, সেটা কিন্তু আর তুমি পারো না। বা তুমি যদি ওয়ান শট করে চলে যাও, শুধু প্র্যাকটিস না করো, সেক্ষেত্রে কিন্তু তোমার সাথে এটা হবে, তুমি ম্যাথগুলো কমন পাবা ঠিকই, কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না। 2 নম্বর হচ্ছে সেম ইনপুট সেম আউটপুট। অর্থাৎ তুমি আগে যে ভুলগুলো করতা, এখনো সেই ভুলগুলো করে যেত। সেটা কি, সেটা হচ্ছে তুমি আগে ম্যাথ বুঝে বুঝে করতা না, ম্যাথের মধ্যে আগে ভুল করতা। একটা ম্যাথ তুমি করার সময় দেখতেছো যে তোমার ভুল হইতেছে, তাও তুমি সেটাকে না শুধরে তুমি ঠিকভাবে আবার করে যেতেছো। তুমি সেটা না বুঝে তুমি যেটা করবা, একটা ম্যাথ করার চেষ্টা হচ্ছে, তুমি গাইড থেকে একটা ম্যাথ প্রথমে ভালোভাবে দেখে নিবা, দেন যদি তুমি ম্যাথটা খাতায় করার চেষ্টা করো, তারপর যে লাইনে গিয়ে আটকে যাবা, সেই লাইন থেকে আবার ওই গাইড থেকে দেখে, দেন গাইডের সামনে দেখে তারপর হচ্ছে আবার ওই ম্যাথটা করতে যাও। এরপর আবার তুমি যদি আটকে যাও, দেন হচ্ছে গাইডে আবার ওই লাইন থেকে শেষ পর্যন্ত দেখে আবার ওই লাইন থেকে ম্যাথ শুরু করা। এইটা হচ্ছে কি ম্যাথ করার সেম মানে স্ট্র্যাটেজি। বাট তোমরা অনেকে ভুলটা করো দেখি, সেটা হচ্ছে কি একটা ম্যাথে ধরো একটা লাইন আটকে গেছো, এর হচ্ছে কি গাইড থেকে ওই লাইনটা দেখে হুবহু শুধু জাস্ট সেই লাইনটা পড়বা, দেন যদি আবার করা শুরু করো, কিন্তু শেষ পর্যন্ত ম্যাথ করে যাবে না। এবার হচ্ছে দেখি তুমি আবার ম্যাথ আটকে যাবে, আবার ওই লাইনটা দেখবে, আবার আটকে যাবে, আবার ওই লাইনটা দেখতে থাকো। এটা কিন্তু তোমাদের অনেক বড় একটা মিস্টেক। সো তুমি যদি এই মিস্টেকগুলো কন্টিনিউ করতে থাকো, কিংবা তুমি যদি প্রপারলি সিকিউ ভালোভাবে প্র্যাকটিস করে না করো, বুঝে বুঝে প্র্যাকটিস না করো, এই ভুলগুলো তুমি কন্টিনিউ করতে থাকো, তাহলে কিন্তু তোমার জন্য একটা ভালো ওয়ার্নিং এর জায়গা। কজ এইগুলো হচ্ছে তোমাকে ম্যাথ পরীক্ষা কিন্তু ম্যাথ ভালোভাবে অ্যান্সার করতে ডিস্টার্ব করবে। তুমি যদি ম্যাথগুলো ভালোভাবে অ্যান্সার করতে পারবে না, কজ তোমার পড়াগুলো তখন মাথায় আসবে না, ব্ল্যাঙ্ক হয়ে থাকবে তোমার মাথা। কারণ তুমি যদি যে মিস্টেকগুলো করতেছিলে, মিস্টেকগুলো কিন্তু তুমি সলভ করো না। এই সব মিস্টেকগুলো কিন্তু তোমার পরীক্ষায় খারাপ হওয়ার অন্যতম একটা কারণ হতে পারে। এবং এরকম আরেকটা বলেছি, ধরো যে ম্যাথটা 3-4 বার করা লাগবে, সেটা তুমি করতেছো 1 বার বা 2 বার। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কমপক্ষে 3-4 বার করলে তারপরে সেটা তোমার মাথায় ভালোভাবে সেট হবে। কিন্তু তুমি যদি সেটা জাস্ট 1 বার থেকে 2 বার করে মনে করো যে না তুমি সব পারো, তোমার সব শেষ, তাহলে কিন্তু তুমি ওই পরীক্ষা ধরা খাবা। এরপর 3 নম্বর লক্ষণ হচ্ছে তোমার এখন একটা প্রপার রিভিশন স্ট্র্যাটেজি না থাকা। দেখো ভাই, লাস্ট টাইমে পড়ার চেয়ে স্ট্র্যাটেজি জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ লাস্ট টাইমে তোমার কিন্তু সব কিছু পড়ার সময় নেই। তোমার এখন একটা স্পেসিফিক রিভিশন স্ট্র্যাটেজি, একটা স্পেসিফিক রুটিন মেনে তাহলে পড়তে হবে, তাহলে তুমি পড়াগুলো খুব অল্প সময় শেষ করতে পারবে। কিন্তু তোমার যদি এখন একটা প্রপার রিভিশন স্ট্র্যাটেজি না থেকে থাকে, তাহলে কিন্তু তোমার এই প্লাস মিস হওয়ার একটা ভালো লক্ষণ আছে। কারণ তুমি যদি রিভিশন স্ট্র্যাটেজি নাই জানো, তাহলে তুমি কীভাবে পড়ো, পড়াগুলোকে তুমি কীভাবে শেষ করো, কোন পদ্ধতি তুমি পড়াগুলো শেষ করবো। এখন কি তোমার সবগুলো পড়া এলোমেলো পড়ার সময় আছে? অবশ্যই না। তোমাকে যেটা করতে হবে, একটা প্রপার রিভিশন স্ট্র্যাটেজি মেনে অল্প সময় কীভাবে সবগুলো পড়া শেষ করতে হবে, তোমাকে সেই জিনিসগুলো জানতে হবে। কিন্তু তুমি এখন সেই জিনিসগুলো জানো না। কিন্তু তুমি এখন সেই জিনিসগুলো জানো কেন জানো? কারণ তুমি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না। দেখো ভাই, এই চ্যানেলে আমি রিভিশন স্ট্র্যাটেজি নিয়ে কতগুলো ভিডিও দিছি, আর সেটা আমি নিজেও জানি না। কজ আমি
একদিনে পরে তুমি কিভাবে রিভিশন দিবে, 3 দিনে পরে কিভাবে তুমি সবগুলো পড়া শেষ করবে, ইভেন 6 ঘন্টায় পরে তুমি আজকের মধ্যে কিভাবে সবগুলো পড়া শেষ করবে, আমি সেই রিভিশন স্ট্র্যাটেজি দেখাই দিই। বাট তুমি সেগুলো কিছুই জানো না, তুমি আমাকে সাবস্ক্রাইব করে। যদি তুমি আমাকে সাবস্ক্রাইব করতে তাহলে কিন্তু সবগুলো রিভিশন স্ট্র্যাটেজি কিন্তু জানতে পারতাম, ইভেন তুমি খুব সুন্দর একটা প্রিপারেশন নিতে পারতাম। দেখো যখন তুমি প্রপারলি রিভিশন দিবে না তখন তুমি ম্যাথ এক্সাম হলে গিয়ে ম্যাথ ভুল করবে, কেন জানো? কারণ তোমার প্রপারলি রিভিশন দেওয়া হয় না, ম্যাথ রিপিট করা হয় না, তোমার কীভাবে কী করতে হবে তোমার সেটা জানা নাই। সো তুমি হচ্ছে যে কি সবগুলো পড়া শেষ করতে পারো না, তোমার স্ট্রেস ক্রিয়েট হবে, স্ট্রেস ক্রিয়েট হলে তোমার ম্যাথ ভুল হবে, ম্যাথ ভুল হলে তোমার তারপর হচ্ছে যে তোমার যখন স্ট্রেস ক্রিয়েট হয়ে যাবে তোমার টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না, তখন যদি তোমার সিলি মিস্টেকগুলো হবে। দেখো রিভিশন স্ট্র্যাটেজির কারণে তোমার টাইম ম্যানেজমেন্টের সমস্যা হবে। সেটা কি হবে, যখন তুমি পড়াগুলো প্রপারলি রিভিশন করতেছো না, তুমি একটা ম্যাথ ভালোভাবে করতেছো না, তখন কিন্তু তুমি ম্যাথটা প্রপারলি টাইম মতো শেষ করতে পারো না। যে ম্যাথটা করে তোমার 10 থেকে 15 মিনিট করতো, সেই ম্যাথটা তুমি ইজিলি 20 থেকে 25 মিনিট লাগাই দেবা, ওখানে তোমার টাইম ওয়েস্ট, তখন তোমার ইজিলি স্ট্রেস ক্রিয়েট হয়ে যাবে, তোমার মনে হবে কি সময় নেই আমি সব অ্যান্সার করতে পারবো না, এটা ভেবে কিন্তু তোমার পরীক্ষা অনেক সিলি মিস্টেক হয়ে যাবে। সেই সিলি মিস্টেকগুলো তোমার পরীক্ষায় নাম্বার কমাই দিবে এবং এগুলো তোমার A+ মিস করতে অনেক বেশি হেল্প করবে। সো এখন থেকে চেষ্টা করে একটা প্রপার রিভিশন স্ট্রেটেজি মেনটেন করে পড়া, এবং যদি সেই প্রপার স্ট্রেটেজিগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। কজ এখানে আমি তোমাদের প্রতিনিয়ত রিভিশন স্ট্রেটেজি দিয়ে দেখি। এখানে তোমরা যদি শুধু ম্যাথের জন্য পাইছো এমন না, তোমাকে আমরা বাংলা ইংলিশ সব সাবজেক্টের জন্য দিচ্ছি, এবং সামনে যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য ইনশাআল্লাহ রিভিশন স্ট্রেটেজি রুটিন সব কিছু দেখাই দেবে, কীভাবে একদিনে পরে সবগুলো পড়াশোনা শেষ করতে পারো সেই রুটিন আমি তোমাদেরকে দিয়ে দিব। আর ভাই চেষ্টা করো ম্যাথ এক্সামটা একটু ভালো করে দেওয়ার, কজ ম্যাথটা কিন্তু তোমার মূল এক্সাম। এই ম্যাথ এক্সামটা যদি তোমার খারাপ হয় তাহলে তোমার পুরো এক্সামের মোটিভেশনটাই নষ্ট হয়ে যাবে। দ্যাটস একটু চেষ্টা করো ম্যাথ এক্সামটা ভালো করে দেওয়ার। এই মিস্টেকগুলো এখন থেকে বাদ দিয়ে, যখনই তোমার ভিডিও দেখতেছো তখন থেকে বাদ দিয়ে তখন থেকে ম্যাথ করতে বসে যাও, ইনশাআল্লাহ তুমি খুবই ভালো রেজাল্ট করতে পারবা। আর তুমি যদি ম্যাথ অল্প সময় সবগুলো শেষ করতে পারো তাহলে অবশ্যই তোমাকে একটা প্রপার সাজেশন, একটা প্রপার রুটিন ফলো করে করতে হবে। সেই প্রপার সাজেশন, সেই প্রপার স্ট্র্যাটেজিগুলো তুমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাও। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব, তুমি দ্রুত সেখান থেকে জয়েন হয়ে যাবা, তাহলে তুমি সেখানের মধ্যে প্রপার একটা সাজেশন পেয়ে যাবা, একটা দাঁড়ানো বই পেয়ে যাবা, একটা দাঁড়ানো টেস্ট পেপার পেয়ে যাবা। প্রথমে তুমি যেটা করবো সেটা দাঁড়ানো বইটা একবার সলভ করে ফেলবো ভালো বুঝে বুঝে, দেন প্র্যাকটিসের জন্য তুমি দাঁড়ানো টেস্ট পেপারটা করবো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এছাড়াও তুমি চাইলে মাত্র 50টা সিকিউ করে কিন্তু তোমার ম্যাথের ফুল প্রিপারেশন শেষ করতে পারো। তবে সেই 50টা সিকিউ পাওয়ার জন্য তোমাকে জাস্ট একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে যে তোমাকে প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে গিয়ে সায়েন্স ব্যাগের একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা ডাউনলোড করতে হবে। অ্যাপ ডাউনলোড করে তুমি যদি সেখানে তোমার যে কোনো একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করো, তাহলে তুমি কিন্তু সেই 50টা সিকিউর সাজেশনটা পেয়ে যাওয়া। সেখানে একটা কোর্স থাকবে মিশন জিপিএ 5 নামে, সেই মিশন জিপিএ 5 কিন্তু সেই 50টা সিকিউর কোর্সটা সিকিউর পিডিএফটা দেওয়া আছে। তুমি জাস্ট সেই 50টা সিকিউরগুলো তোমার সিকিউ নিয়ে আসতে এমন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি, এবং তুমি সেই 50টা সিকিউ থেকে শিওর ফর্ম পাবা। এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে কিংবা তোমার জন্য হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবে, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, গুড বাই।